গাইস, ছোটবেলায় আমরা সবাই ভূতের গল্প শুনেছি, তাই না? কারো গল্পে ছিল ভূতের আত্মা, আবার কারো গল্পে ছিল জানালার পাশে দাঁড়ানো ছায়া। কিন্তু একটা প্রশ্ন, তোমার সেই গল্পগুলো শোনার পরে ভূত কি দেখতে ইচ্ছে করতো নাকি তুমি ভয় পেতা? যাই হোক, তুমি ভয় পাও আর না পাও, আজকে তুমি ঠিকই ভয় পাবা, কারণ আজকের ভিডিওতে আমি ঠিক এইটাই দেখাবো একটা গেম কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ভিডিওতে এমন কিছু হরর গেম আছে যেগুলো খেললে বুঝবা ভয় আসলে চোখে না, মাথার ভেতরে কাজ করে। তাই ভিডিওটা না টেনে পুরোটি দেখো, কারণ এই লিস্টে যে গেমগুলো রেখেছি যেগুলো খেললে রীতিমতো তোমার গা কেঁপে উঠবে। আর একটা কমেন্ট করে দিও তুমি রাত কয়টার সময় গেম খেলতে পারবা, মানে ভূতের গেম। এই সময় কম, শুরু করো। তো আর বেশি কথা বলবো না, চলো ভিডিওটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি এরকম ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। নাম্বার 10। তো গাইস, 10 নাম্বার যে গেমটি রয়েছে সেটি হলো দ্য ডোরেমন হোটেল, যেটা তুমি প্লে স্টোরে পেয়ে যাবা এবং এটির সাইজ হলো 59 MB প্রায়। এই গেমটি সব অ্যান্ড্রয়েড ফোনে চলে আর অফলাইনেও খেলা যায়। এই গেমে ঢুকতে হবে একটি রহস্যময় হোটেলে, যেখানে প্রতিটি রুমে লুকিয়ে রয়েছে সিক্রেট। তোমার কাজ হবে এক্সপ্লোর, দরজা খোলা আর ক্লু খোঁজা। বাঁচতে হলে চুপচাপ চলা ও সতর্ক থাকা জরুরি। এখানে আছে একটি ডোরেমনের মতো ক্রিপি চরিত্র যা হঠাৎ করে হাজির হয়। জাম্প স্কেয়ার কম কিন্তু সাসপেন্স অনেক। এটি সাসপেন্স প্লাস হরর মিক্সড গেম। রাতের বেলা খেললে সবচেয়ে বেশি মজা পাবে। গাইস, এই গেমগুলো এবং সকল প্রকারের গেম লিংক পেয়ে যাবা আমার ওয়েবসাইটে। তোমরা সবাই পিন কমেন্টের লিংক থেকে ক্লিক করে ওয়েবসাইট থেকে ঘুরে আসো। নাম্বার 9। তো গাইস, এইবার একটি 9 নাম্বারের গেম দেখাবো, যেটা হলো প্রচুর ভয়ঙ্কর গেম। সেটার নাম হলো ইভিল নান 2। এটির সাইজ প্রায় 200 MB এবং প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনে ভালোভাবে চলে। গেমটি অফলাইন মানে ইন্টারনেট ছাড়াই খেলতে পারবা। গেমে তুমি একটি পুরনো ভীতিকর স্কুলে আটকা পড়ে যাও, যেখানে আছে সিস্টার মেডেলিন, এক ভয়ানক নান যে তোমাকে খুঁজে বের করতে চায়। তোমার কাজ হবে চুপচাপ চলা, লুকানো, দরজা খোলা এবং আইটেম ও ক্লু খুঁজে বের করা এবং নিরাপদে বাঁচা। প্রতিটি ঘরে আছে গোপন জিনিস আর পাজল সমাধান করতে হবে। জাম্প স্কেয়ার বেশি না হলেও সাসপেন্স এবং পরিবেশ ভয়ানক। হেডফোনে খেললে আলাদাই ফিল দেয়। সংক্ষেপে ইভিল নান 2 হলো একটা ডার্ক স্কুল হরর প্লাস পাজল গেম। হরর প্রেমীদের জন্য এটি একটি পারফেক্ট গেম। নাম্বার 8। গাইস, এইবার দেখাবো সেটি হলো খোলামেলা আকাশের নিচে হরর গেম। গেমটি হলো হরর ফার্ম পাম্পকিন হেড। এটা তোমরা প্লে স্টোরে দেখতে পাবা এবং এটার সাইজ হলো 53 MB প্রায়। এটা একটি হরর থিমড অ্যাডভেঞ্চার গেম, যেখানে তোমাকে একটি পাম্পকিন হেড টাইপের ভয়ঙ্কর মনস্টার থেকে বাঁচতে হবে। গেমটির পরিবেশ পুরোপুরি রহস্যময় আর অন্ধকার, তাই খেলতে খেলতে সব সময় সতর্ক থাকতে হবে। এই গেমে তোমার কাজ হবে এলাকা এক্সপ্লোর করা, কিছু দরকারি জিনিস খুঁজে বের করা আর সঠিক পথ ধরে এগিয়ে যাওয়া, যাতে মনস্টারের হাতে না পড়ো। এখানে কোনো বড় ফাইট নেই, মূল চ্যালেঞ্জ হলো ভয় সামলে বাঁচা আর পালানোর রাস্তা খোঁজা। গেমটা খুব বড় টাইপ না হলেও এর সাসপেন্স আর মনস্টারের ভয় এমন যে খেলতে বসলে টেনশন ধরে রাখে। সাধারণ এটি মোবাইলের অনলাইন ভার্সনে খেলা যায়। সব মিলিয়ে হরর ফার্ম পাম্পকিন হেড হলো একটি ছোট কিন্তু অ্যাডভেঞ্চার হরর গেম। যারা মনস্টার ভিত্তিক হরর গেম পছন্দ করো তাদের জন্য এটা একটা ভালো চয়েস। নাম্বার 7। তো গাইজ, নাম্বার 7 এর গেমটি হলো দাদা দাদির গেম। মানে বলতে চাচ্ছিলাম গ্র্যানি চ্যাপ্টার 3 এর কথা। সবাই তো গ্র্যানি গেম এর কথা একবার হলেও শুনেছো। এটি হলো সেটির চ্যাপ্টার 3। এই গেমটি তুমি প্লে স্টোরে 114 MB দেখতে পাবা আর এটা প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই ভালোভাবে চলে। গেমটি অফলাইন, তাই ইন্টারনেট ছাড়াই খেলতে পারবা। এই গেমটিতে তুমি একটি ভয়ানক বাড়িতে আটকা পড়ে যাও, যেখানে আছে গ্র্যানি, গ্র্যান্ডফা আর সাথে মাঝে মাঝে স্লেন্ড্রিনাও দেখা যায়। তোমার কাজ হবে চুপচাপ চলাফেরা করা, দরজা খোলা, চাবি খোঁজা আর দরকারি জিনিস খুঁজে বের করা। ধীরে ধীরে বাড়ি থেকে পালানোর রাস্তা তৈরি করা। একটু শব্দ করলেই শত্রুরা চলে আসে, তাই সাবধানে খেলতে হবে। এখানে জাম্প স্কেয়ার খুব বেশি না হলেও টেনশন আর ভয় অনেক বেশি, কারণ সবসময় লুকিয়ে লুকিয়ে খেলতে হয়। সব মিলিয়ে গ্র্যানি চ্যাপ্টার 3 ক্লাসিক সার্ভাইভাল হরর গেম। যারা সত্যিকারের টেনশন নিতে চাও তাদের জন্য এটা মাস্ট প্লে একটি গেম। গাইস, তুমি আমাকে কমেন্ট করে জানাও তুমি কি এই গেমটা খেলেছো আর প্রথমবার খেলার সময় তোমার অনুভূতিটা কেমন ছিল সেটা কমেন্টে লিখে দিও। নাম্বার 6। 6 নম্বরে রয়েছে সাইকোপ্যাথ হান্ট। এটির সাইজ হলো 53 MB এর মতো। এই গেমে ঢুকলেই বুঝবে এটা পালিয়ে বেড়ানোর গেম না, এটা মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার গেম। তুমি এমন একটা বাড়িতে ঢুকেছো যেখানে একজন মানসিক কিলার সাইকো লুকিয়ে আছে এবং সে একজন মেয়েকে বন্দি করে রেখেছে। চারপাশে নিস্তব্ধতা, হঠাৎ পায়ের শব্দ আর ভুল করলেই 1
সেকেন্ডেই সব শেষ। এখানে গুলি চালানো বা মারামারি নেই, বরং চুপচাপ চলা, কোথায় লুকাবে আর কখন বের হবে সেটা আসল চ্যালেঞ্জ। বাড়ির ভেতরে ছড়িয়ে আছে নানা আইটেম আর ক্লু, যেগুলো ঠিকভাবে ব্যবহার করতে পারলেই ধীরে ধীরে সত্যের কাছে পৌঁছাবে। কিন্তু কিছু ডিফিকাল্ট পাজল খুব কম সময়ের মধ্যে মিলাতে হয়, ফলে টেনশন আরো বেড়ে যায়। সব মিলিয়ে সাইকোপ্যাথ হান্ট এমন একটা হরর গেম যেটা জাম্প স্কেয়ারে না, বরং মানসিক চাপে ভয় দেখায়। যারা থ্রিল আর সিরিয়াস হরর পছন্দ করো তারা এই গেমটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো। নাম্বার 5 এ রয়েছে এমন একটা গেম, সেটার নাম হলো দ্য বেবি ইন ইয়েলো, যেটা কিনা 446 MB-র একটা গেম। এই গেমটা শুরুতে যতটা সহজ মনে হয়, ভেতরে ঢুকলেই ততটা অস্বস্তিকর লাগে, কারণ এখানে তুমি একজন বেবি স্টার। কাজ খুব সাধারণ, বেবিকে খাওয়ানো, ডাইপার বদলানো, ঘুম পাড়ানো। কিন্তু সমস্যা হলো এই বেবিটা মোটেও সাধারণ না। খেলতে খেলতে দেখবে সে হঠাৎ উধাও হয়ে যাচ্ছে, নিজে নিজে দরজা খুলছে, এমনকি অদ্ভুত ভাবে ভেসেও বেড়াচ্ছে। যত রাত এগোয় ততই গেমের পরিবেশ আরো ডার্ক আর ভয়ঙ্কর হয়ে ওঠে এবং তার চোখ দুটো একবারে বড় বড় লাল হয়ে যায়। গেমের বড় কোনো ফাইট নেই, কিন্তু ছোট ছোট টাস্কের মাঝেই ভয়টা ঢুকে পড়ে। গেমটা অফলাইন এবং যে কোনো ফোনেই খেলা যায়, আর এটার মূল লক্ষ্য একটাই, সব কাজ ঠিকভাবে করে প্রতিটা রাত পার করা। সব মিলিয়ে দ্য বেবি ইন ইয়েলো এমন একটা হরর গেম যা হঠাৎ হঠাৎ ভয় দেখায় না, বরং ধীরে ধীরে মাথার ভেতরে ঢুকে যায়। নাম্বার 4 গাইজ, এবারের গেমটির নাম হলো মিমিক্রাই। এটি প্লে স্টোরে 91 MB এর মতো সাইজ, কিন্তু তোমরা অনলাইনে তোমার বন্ধুদের সাথেও খেলতে পারবা এবং র্যান্ডম প্লেয়ারের সাথে ম্যাচ প্লে করতে পারবা। এটি একটি ক্রিপি হরর গেম, যেখানে চারপাশে পরিবেশটা ধীরে ধীরে ভয়ঙ্কর হয়ে ওঠে। গেমটিতে অদ্ভুত বা মনস্টারের উপস্থিতি সবসময় টেনশন তৈরি করে রাখে, যেটা যে কোনো সময় তোমার সামনে চলে আসতে পারে। এখানে শুধু দৌড়ালেই হবে না, সঠিক জায়গায় লুকোনো, পরিবেশ ভালোভাবে পর্যবেক্ষণ করা আর ছোট ছোট ক্লু খুঁজে বের করাটাই মূল চ্যালেঞ্জ। পাজল আর সাসপেন্স মিলিয়ে মিমিক্রাই এমন একটা ভয় দেয় যেটা ধীরে ধীরে মাথার চাপ সৃষ্টি করে, আর হেডফোন পরে খেললে তো ভয় ডাবল। আমি সাজেস্ট করবো তোমাকে একবার হলো এই গেমটা তুমি ট্রাই করে দেখতে পারো। নাম্বার 3 গাইজ, নাম্বার 3 এর গেমটি হলো ইন্ডলেস নাইটমেয়ার, যেটার সাইজ হলো 116 MB প্রায়। এটি একটি 3D হরর অ্যাডভেঞ্চার গেম যা অ্যান্ড্রয়েড ফোনে সহজেই খেলা যায়। গেমের ভেতরে তুমি ঢুকে পড়বে এক অন্ধকার আর রহস্যময় বাড়িতে, যেখানে ভীতিকর এক নারী আত্মা সবসময় তোমাকে খুঁজে বেড়ায়। পরিবেশটা এমন ভাবে তৈরি করা যে প্রতিটি কোনায় অজানা ভয়ের অনুভূতি কাজ করে। তোমার মূল কাজ হবে ঘরের ভেতরে ঘুরে দরজা জানলা খুলে দরকারি আইটেম খোঁজা আর ক্লু খুঁজে বের করা, সাথে পাজল সলভ তো করতেই হবে। সরাসরি মুখোমুখি না হয়ে অনেক সময় লুকিয়ে থাকা বা সুযোগ বুঝে পালানোই বুদ্ধিমানের কাজ। ভয়ঙ্কর সাউন্ড ইফেক্ট আর টেনশনে ভরা অ্যাটমস্ফিয়ারের কারণে গেমটি অফলাইন হলেও দারুণ হরর এক্সপিরিয়েন্স দেয়। নাম্বার 2 গাইজ, নাম্বার 2 তে যে গেমটি রেখেছি সেটা হলো 911 ক্যানিবাল, যেটার সাইজ কিনা 108 MB প্রায়। এটি একটি হরর স্কেপ সার্ভাইভাল গেম, যেখানে তুমি একজন অপহৃত কিশোরের ভূমিকায় থাকবে। চারপাশে অন্ধকার, অচেনা পরিবেশ আর মাথার ওপর সবসময় ঘোরাফেরা করবে এক ভয়ঙ্কর ক্যানিবাল, যে তোমাকে যে কোনো সময় ধরে ফেলতে পারে। গেম প্লে মূল অংশ হচ্ছে বুদ্ধি আর ধৈর্য। ঘরের ভেতরে চুপি চুপি ঘোরা, দরকারি আইটেম আর ক্লু খোঁজা, পাজল সলভ করা এবং সঠিক সুযোগ পেলেই পালানোর রাস্তা বের করা। বেশি শব্দ করলে বা ভুল করলে শিকার হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, যা গেমটাকে আরো টেনশন ফুল করে তোলে। ভয়ের সাউন্ড ইফেক্ট আর ডার্ক অ্যাটমসফিয়ার কারণে মোবাইল বা পিসি দুটোতেই গেমটি খেললে ভালো হরর ফিল পাওয়া যায়। গাইস, তুমি যদি টিকটক থেকে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও। চ্যানেলের নাম ঈশ্বর দি গেমার। নাম্বার 1 তো গাইস, সর্বশেষ 1 নম্বরের গেমটি হলো কমলা সিস্টার মোহিনী। এটার সাইজ হলো 205 MB প্রায়। এই গেমে তোমাকে ঢুকতে হবে একেবারে গা ছমছমে পুরোনো বাড়ি বা ছায়ায় ভরা জায়গায়, যেখানে মোহিনী নামের এক অশান্ত আত্মা ঘুরে বেড়ায়। সে তার অতীতের কষ্ট আর রাগ নিয়ে এখনো ওই জায়গা ছেড়ে যায়নি, আর সেই কারণেই পুরো পরিবেশটা সবসময় টেনশনে ভরা থাকে। গেমটা খেলতে গেলে ধীরে ধীরে ঘর এক্সপ্লোর করতে হবে, দরকারি চাবি আর গোপন পথ খুঁজে বের করতে হবে, আর একই সাথে মোহিনীর নজর এড়িয়ে চলতে হবে। বেশি শব্দ বা ভুল করলেই বিপদ। স্টিলথ ভিত্তিক গেমপ্লে আর ডার্ক হরর ফিলের কারণে মোবাইলে ভালো অভিজ্ঞতা দেয়,
যারা কমলা গেমটি খেলেছো তারা জানো এই গেমটি কেমন। তো গাইজ এইবার বলো এই গেমগুলোর মধ্যে তুমি আগে কোন গেমটি খেলেছো এবং কোনটি তোমার সবচেয়ে প্রিয় গেম, এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর এই গেমগুলো এবং কি বিভিন্ন গেম ফ্রিতে নামাতে আমার ওয়েবসাইটে চলে যাও, ওয়েবসাইটের লিংক পেয়ে যাবা পিন কমেন্টে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আই উইল ক্যাচ ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান। পিস।